হ্যালো এভরিবডি, আজকে আমি দেখানোর চেষ্টা করব জাভায় কোনো ভেরিয়েবল বা স্ট্রিং কিভাবে প্রিন্ট করতে হয়। জাভায় কোনো ভেরিয়েবল বা স্ট্রিং প্রিন্ট করার জন্য প্রথমেই কিছু রুলস বা নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে হলো যেমন লিখতে হয় পাবলিক ক্লাস মেইন ব্র্যাকেট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন string args আমরা এখানে পাবলিক ক্লাস মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস কেন লিখলাম তা পরবর্তীতে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে যাব তখন ধীরে ধীরে বুঝতে পারবো। এখন আমাদের আপাতত এতটুকু বুঝলেই হবে যে এই লাইন দুটি অবশ্যই লিখে নিতে হবে যদি আমরা জাভায় কোনো ধরনের কোড রান করতে চাই। এই দুইটা লাইন লেখা না থাকলে রান অপশন সবসময় ইনভ্যালিড থাকবে, রান করা সম্ভব হবে না। তো আমরা যদি কোনো ধরনের কোড রান করতে চাই, আজকের ভিডিওতে যা হলো কোনো ভ্যারিয়েবল বা স্ট্রিং প্রিন্ট করা, সেক্ষেত্রে অবশ্যই এই লাইন দুটি লিখে নিতে হবে। আপাতত মুখস্থ করে নিলেই হবে, পরবর্তীতে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে যাব তখন আমরা বুঝতে পারবো কেন এই লাইনগুলো লেখা হচ্ছে এবং এই লাইনের প্রত্যেকটি ওয়ার্ডের মিনিং কি। তো এখন আমরা চলে আসি কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয়। প্রথমেই ধরে নিলাম একটি স্ট্রিং টাইপের ভেরিয়েবল যার নাম হলো নেম আর তার ভ্যালু হলো ধরে নিলাম কোড CODE। এখন এই স্ট্রিং টাইপের ভেরিয়েবলটি যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমার জাভাতে লিখে নিতে হবে System.out.println। এর ভেতরে আমার ভেরিয়েবলের নামটি দিয়ে দিলাম যা হলো নেম। এখন যদি আমি কোডটি রান করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে কোড লেখাটি শো করছে যা হলো নেম নামের ভেরিয়েবলের ভ্যালু। তো এছাড়াও আমি অন্যভাবেও স্ট্রিং প্রিন্ট করা সম্ভব, যার মধ্যে একটি হলো System.out.println ব্র্যাকেটের মধ্যে ডিরেক্টলি ডাবল কোটের মধ্যে কোনো কিছু লিখে দেওয়া, যেমন হলো VIDEO ভিডিও। এখন আমি যদি রান করি তাহলে আমি দেখতে পারবো ভিডিওটি ডিসপ্লেতে শো করছে, যা হলো আমরা প্রিন্ট করার জন্য দিয়ে দিয়েছি। এছাড়াও আমরা আরও অন্যভাবে অনেক কিছু প্রিন্ট করতে পারি, যেমন প্রিমিটিভ ডাটা টাইপ ইন্ট ডাবল ফ্লোট ইত্যাদি প্রিন্ট করার জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভ্যালুটা প্রিন্ট করতে পারি। যেমন ইন্ট টাইপের একটি ভেরিয়েবল যার নাম ধরে নিলাম এ, তার ভ্যালু হচ্ছে 7। এখন এটা প্রিন্ট করার জন্য আমরা প্রথমেই লিখব System.out.println ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলের নামটি দিয়ে দিব এ। এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পাবো a = 7, তো এর ভ্যালু 7টা প্রিন্ট হয়ে গিয়েছে। এছাড়াও আমরা ডাবল টাইপের ভেরিয়েবল প্রিন্ট করতে পারি, যেমন আমরা যদি এখন এখানে লিখি DUBLE ডাবল ডাবল ধরে নিলাম এটার নাম হলো D = 7.7। তো এখন যদি আমরা লিখি System.out.println, তারপরে আমরা যদি ডাবল টাইপের ভেরিয়েবলের নামটি এখানে দিয়ে দিই D, তারপরে আমরা রান করলে আমরা 7.7 পেয়ে যাচ্ছি। এখন আরেকটি বিষয় হলো প্রিন্ট ln। এখানে ln দ্বারা বোঝায় নিউ লাইন। আমরা যদি নতুন লাইনে যেতে চাই প্রিন্ট করার পরে তাহলে আমরা ln লিখব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভিডিও, তারপরে 7-এ আসার সময় নিউ লাইন তৈরি করে নিচ্ছে। আমরা যদি চাই যে নিউ লাইনে যাব না তাহলে আমরা System.out.println এখানে lnটা বাদ দিয়ে দিতে পারি। তারপরে আমরা রান করলে দেখতে পাবো ভিডিওর পাশে 7 চলে আসছে। ধন্যবাদ।